কি সাপ এটা? ব্যাঙ ধরার জন্য উপরে উঠে এসেছে। ঠাম্মির ঘরে গিয়ে ডাক দে ঠাম্মিকে। ওই যে বৌমাদের ঘরের ওখানে গিয়ে দরজায় ডাক দে যে ঠাম্মি গেটের কাছে সাপ, আসো বাইরে বেরিয়ে এসো। বাইরে আসো, গেটের কাছে সাপ। হ্যাঁ, মা দেখেছে। এই দেখো বাইরে গেটের কাছে। মনা বললো কি টয়লেট যাবে। আমি বাইরে এসে আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, ওই বেরিয়ে যাচ্ছিল, হট করে দেখেছি ওকে টেনে ধরে নিয়ে এসেছি। এই দেখো কত বড়। এটা কি সাপ এটা? দাঁড়াস সাপ? না, দারাজ নয়। মা, তাই তো না। বিরাট বড় সাপ। জল ধরে মল ধরে হবে। হুম, ব্যাঙ ধরেছে। জল ধরে মনা তো ওই পর্যন্ত চলে গেছিল। দাঁড়াস সাপ এরম? দারাজ সাপ না, এটা অন্য কোনো সাপ। তাই তো না। কি বড় সাপ রে, কি জানো, রাত করে বেড়েছে সাপ। মনা তো ওই পর্যন্ত চলে গেছে, পুরো গেটের কাছে ওই পর্যন্ত চলে গেছে। ওই দেখো ব্যাঙ ধরেছে। ব্যাঙ ধরেছে। ওই ইটটা কামড়াচ্ছে, দেখো ওখানে ব্যাঙটা মনে হয় ছেড়ে গেছে, ইট কামড়াচ্ছে কিভাবে। ছুটে আসবি না তো আবার গা বলে। এ সাপ ওই জলে থাকে, কি যেন ওটা? জল ধরা সাপ। জল ধরা সাপ। এই দে না, দাঁড়া দাঁড়া, ব্যাঙটা চলে গেছে নাকি? ছুটে না কামড় দেয়। ওই দেখো আবার ওই ইটের মধ্যে কামড় দিচ্ছে। মনা তো ওই পর্যন্ত চলে গেছে, আমি ওকে টেনে ধরে নিয়ে এসেছি হট করে, মানে আমি ওর লেজ দেখতে পেয়েছি। ছেলেগুলোর একা ছাড়ো কেন? আরে একা ছাড়ি কোথায়, এই তো এখানে ও চটি, আমিও পড়ছি ও চটি পড়ছে, ওর আগে পড়া। এই ঘরের দিকে আসবি না তো আবার। কেরাসিন তেল নিয়ে আসেন, এসে দিলে চলে যাবে। কেন তো লেগে নেই তো। চলে গেছে। চলে যাচ্ছে। এই যে ভিতরে ঢুকে গেল।